আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কের নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সারকে প্রবাসী নারায়ণগঞ্জবাসী সংবর্ধিত করেছে। জ্যামাইকার আল আকসা পার্টি হলে প্রবাসী নারায়ণগঞ্জবাসী ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসীর বীর মুক্তিযোদ্ধা, কূটনৈতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা। নারায়ণগঞ্জ জেলার সকল প্রবাসীর আয়োজনে আশরাফুল আলম বুলবুলের সঞ্চালনায় সার্বজনীন এ সংবর্ধনা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আগত অতিথি সাংসদ আব্দুল্লাহ আল কায়সারকে ফুলেল শুভেচ্ছা আর ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সার্বজনীন এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে নারায়ণগঞ্জের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যমণি, আমাদের গৌরব কায়সার হাসনাতের সংবর্ধনা অনুষ্ঠানে যারা আজকে হাজির হয়েছেন, কাজের দিনে এই কর্ম ফেলে রেখে, কেউ চাকরি ফেলে রেখে, সবাই যার যার কাজ ফেলে রেখে এখানে সংক্ষিপ্ত সময়ে আপনারা হাজির হওয়ার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে, আমরা বিদেশে আছি, নারায়ণগঞ্জবাসী সবার কাছে অনুরোধ, আমরা এক হয়ে যেন মৃত্যু পর্যন্ত থাকতে পারি, সেই পরীক্ষিত আমাদের সবার কাছে অনুরোধ। আপনারা বুধা ব্যান্ত ভুলে গিয়ে, আপনারা সব যুদ্ধ ভুলে গিয়ে আপনারা সবাই একত্রে আসেন। কোনো ভুলভ্রান্তি থাকলে আমাদের বলেন, আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। এখানে কারোর সাথে কোনো ভেদাভেদ নাই। প্রবাসের সরকারি প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সেক্টরের নারায়ণগঞ্জের বিশিষ্টজনেরা একে একে তাদের বক্তব্যে সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জের ভালো মন্দ সব বিষয়ে আলোকপাত করেন। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আদাব, নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমি আমার বক্তব্য শুরুতেই মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি মাননীয় সংসদ সদস্যকে নিউ ইয়র্কে স্বাগত জানাচ্ছি। এদিন সংবর্ধিত অতিথি এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। যথাযথ বক্তব্য হয়েছে, যেহেতু এটা কোনো রাজনৈতিক কোনো মঞ্চ নয় এবং এটা কোনো রাজনৈতিক কোনো সভা নয়, তারপরেও আমি সর্বপ্রথমে একটা জিনিস বলে আমি শুরু করতে চাই। সেটি হলো যে আমাদের রাজনৈতিক সম্পর্ক কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু মনের যে সম্পর্ক, এটা যে চিরকালের, এটা কিন্তু নিউ ইয়র্কবাসী, নারায়ণগঞ্জের সকল প্রবাসীর আজকে প্রমাণ করে দিয়েছে। এবং আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করেছে। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন, নির্বাচন হয়েছে এবং আপনাদের দোয়ায় আমি 7ই জানুয়ারি আমাদের যে দ্বাদশ সংসদ নির্বাচন হলো, সেখানে প্রায় 80,000 ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হই। We have a chance, so let us all together jointly, hand in hand, look forward to smart Narayanganj. It's a beautiful memory, এবং it's a memory to be cherished and for lifelong. I have never been so honored and I have never been gratitude so much in my whole life. Thank you. এই ছিল আমাদের আজকের হৃদয় স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।